সবরে একে অন্যের সহযোগিতা করবার তৌফিক দিতা আমিন হই একবার তা। কিন্তু আমার দেখানি মকসুদ দোস্ত বাহবাব, আজকে দারুণী ঋণর খামসে মানুষ গুনার কাজে জড়িত হয়। এই জন্য যদি আমরা অতিরিক্ত যদি ঋণ যদি হয়ে যাই, তাহলে আপনার আমার জন্য আমল হইল আল্লাহর কাছে সাহায্য চাইতাম, হারামও যেতাম না, গুনার কাজও যেতাম না। 2 রাকাত নফল নামাজ পড়ি আর নফল নামাজের সাজদাকে ও দোয়া পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আরো দোয়া আছে পড়া যায়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। দোস্ত আবাব, নফল নামাজের সাজদা দিয়ে যদি এই সব দোয়া যদি পড়ি, ইনশাআল্লাহ দারুণী ঋণের কারণে সুদ যাওয়া লাগতো না, দারুণী ঋণের কারণে জুয়া খেলার যাওয়া লাগতো না, হারামও যাওয়া লাগতো না, গুনাহ যাওয়ার লাগতো না। নবীজি জেলা কইছেন সাহায্য চাওয়ার দরকার হয় আল্লাহর কাছে চাও, কোনো কিছু সোয়াল করবার যদি হয় আল্লাহর কাছে সোয়াল করো, দিবা খে আল্লাহ। আরো জোরে করতাম আল্লাহ আল্লাহ। অন্য একাল কথা হেরো কইলে কইতাম নি, আমার এটা ওয়াজ না রে বাবা, আমি তো ওয়াজ ভাই আল্লাহ তুলা গল্প গুজব আপনার আল্লাহকে করতাম সাইয়া মুজাকারাতান। আল্লাহ তাআলা আমি হুরু মঞ্চরে বুঝাইবার তৌফিক কান দিতে হলে দোয়া গান একবার তার দেহরে আমিন খাল হতে এরে। ওই যে তওবা সম্পর্কে মাটিটা সাইয়া, গুনার সম্পর্ক যদি হকুল্লার সঙ্গে যদি হয়, তাইলে এই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ কই এখন। পক্ষান্তরে গুনাহের সম্পর্কটা যদি বন্দার সাথে হয়, হকুল ইবাদের সাথে যদি হয়, তাইলে এই গুনাহ বন্দায় মাফ করিয়া না দিলে মাফ হয় না। ইলা গুনার ব্যাপারে আল্লাহর কাছে চাইলেও কাম হবে না। আমার কথাটা বুঝছেন নি? আপনি একজনের কাছ থেকে টাকা 50,000 ঋণ আনছেন, এখন আপনি এই টাকাগুলা দিছেন না, মনে করুক আপনি মারা গেছেন, এখন পাওনাদারে যদি আপনারে মাফ করিয়া যদি না দেয়, তাইলে আপনার মাফ নাই। কথাটা বুঝছেন নি? যাই বুঝতে হল বুঝলি হল কইতে আসলাম, ও আমার বাজার, ও আমার কলিজার টুকরা যুবক, রব্বুল আলামিন আপনার আমার গুনাহ করবার শক্তিও দিছেন, নেকির করবার যোগ্যতাও দিছেন। পিছনে ইবলিসে আবার ইবলিস ওপরে পিছনে আছে, আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি লিয়ে গিয়ে আমাদের পিছনে খাড়াও। অপরদিকে রহমতুল লিল আলামিনের খাতিরে আল্লাহ তাআলা আপনার আমারে মাফ করিয়া দিবা তওবার দরজা খুলিয়া দিছেন। রহমতুল লিল আলামিনের কাছে কোরআন নাযিল করিয়া কোরআনের বিভিন্ন আয়াত এই ঘোষণা খেয়ে দিছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। الله أكبر حضور يا خال। এত উদারমনা, এত মেহেরবান, এত দয়াবান জাত আল্লাহ। আল্লাহ আমরা বললা, হে আমার গোলাম হল, হে আমার গুনাহগার গোলাম হল, তোমরা আমি আল্লাহ গুনাহ করবার শক্তি দিয়া দিছি। শয়তানের দুকার মাঝে ভরিয়া, নফসের দুকার মাঝে ভরিয়া, বয়সের ঠেলায় যদি আমার কোনো বিধিবিধান লঙ্ঘন করিলাও, গুনার কাজে যদি জড়িত হয়ে যাও, তাহলে আমার রহমত থেকে তোমরা নৈরাশা খান ওইও না। জি ভাই, দোস্ত হল বুজুর্গ হল,
দেখো কা অনেক সময় আছে আমরা সম্মিলিতভাবে আল্লাহ তাআলার কাছে চাইনি মাথুকা অনেক সময় মজবাত আমরা হলে একজনের দোয়া করে আমরা হলে আত্মীয় দোয়া করে কই না আল্লাহ আমরা হলে মাফ করিয়া দেও ইলা তওবা করি না করি অনেক সময় আছে বুজুর্গ হলর লগে আল্লাহ হলর লগে নেক মানুষের লগে যদি সয় সম্পর্ক রাখি আর এরার দ্বারো গিয়া যদি আপনি আমি তারার লগে বালা মানুষের লগে হাত উঠাইয়া যদি মনে মনে ওখান থাকে বলে ও আল্লাহ আমি এক গুনাহগার আপনার এক বালা মানুষের লগে হাত খান ফাতিছি রে বা আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেও ও আল্লাহর ওলির লগে আপনার মায়ার বন্ধার লগে আমার দোয়াখানে কবুল করিয়া মাহফির ঘোষণা দিয়ে মরে বিদায় খান দেও তাইলে ইয়াদ রাখুন যে অনেক সময় বালা মানুষের লগেও গুনাহগার মানুষে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ তাআলা এই ধরনের মানুষের আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। আমি প্রায় সময় কই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আমাদের সংক্ষেপে হইয়া শেষ করলিয়া কর্তৃপক্ষের ধন্যবাদ দোস্ত হল বুজুর্গ হল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত হলি ইন ও বুজুর্গ তাই স্বপ্ন যুগে আল্লাহ তাআলারে দেখছয় সুবহানাল্লাহ হই আমার তান যুগের এক বিরাট বড় গুনাহগার এক পাপিষ্ঠ ব্যক্তি একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদ হলর এক জায়গায় জমায়েত করছেন খবর পাইছে হৌ ব্যক্তি খবর হইয়া কইল তার যেটা আছে বাটো আজ যেতাম কি হাসান বসরির মজলিসেও আল্লাহু আকবার হবে একবার রফতে পেশে আরিফে কাদিশতেকার রফতে পেশে আরিফে কাদিশতেকার দর্দ আয়ে খেশে মারা ইয়াদদার দর্দ আয়ে খেশে মারা ইয়াদদার জি আল্লাহ দিও পাও দিয়ে আল্লাহর বন্দা আটিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির মজলিসে আইলো আর আইয়া দেখে বিছালায় যে ইনো সুলাহা ওহল নেক মানুষ হলর বিরাট বড় সমাগম আর হাসান বসরি বয়ান দিতে ও আয়াতের সামনে রাখিয়া আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান শুনিয়া মাঠের মাঝে মানুষের উদন ধরিয়া খান্দন চকুর পানি ফালাইন অনেক মানুষে দেখা যায় কোন সময় চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায় আল্লাহর বান্দা আটিয়া ও মজলিসে আইয়া বইছে বইয়া আখতা উঠিয়া আল্লাহর ওলি দেখায় দর্দ আয়ে খেশে মারা ইয়াদদার ও আল্লাহর ওলি আমি বড় গুনাহগার আজকের মুনাজাতের মাঝে আমিও তোমরে ভুলিও না আল্লাহু আকবার হরে বা আমিও আপনার লগে হাত উঠাই দোয়া করবো আপনি আমার লাগি দোয়া করেন জানি আল্লাহ আমার হেদায়ত দিতা আল্লাহ আমার ভালো মানুষ বানাইতা যেটা গুনাহ করছি ও তার এটা ছাড়ি দিতাম এটা আর করতাম না ও যে আপনার সামনে যারা ভালো মানুষ আছে আমিও এরা খান ভালো হইতাম আর কতদিন গুনার কাম করতাম এটা বাদ দিয়ে আমি ভালো হইতাম না নি আপনার দোয়াত আমার স্মরণ খান রাখুন যায় আল্লাহু আকবার হবে রফতে পেশে আরিফে কাদিশতেকার দর্দ আয়ে খেশে মারা ইয়াদদার আদুআ আজ হফতে গর্দু দরগুজাশত আদুআ আজ হফতে গর্দু দরগুজাশত কারে আমিস কি বো আখির খুব গাশত কারে আমিস কি বো আখির খুব গাশত ও দোস্ত মাহবাব আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তান মুরিদ হলর স্পেশাল মুনাজাতের মধ্যে হাত উঠাইন ও সময় বালা মানুষের লোকে হা বেটা হাত খান উঠাইছে আল্লাহু আকবার খাওয়া আমার আমরা এলাকাত মনে করে তানোর লোকে সুসা বিকে না আমরা এলাকা তো বিকে নি দানোর লোকে সুসা
ইয়া আল্লাহ, হাসান বসরি রহমতুল্লাহ দিল্লা ইহু বেটার কথা আমার পড়ছে দোয়া আজ হাফতে করে দু তোর গুজস। হাসান বসরি রহমতুল্লাহ আলহি দোয়া তো বেটার কথা ইয়াদ করছে। হাসান বসরি রহমতুল্লাহ আলহি দোয়া সাত আসমান ফারি দিয়া মৌলার আরশরিয়া ধাক্কা লাগে। রব্বুল আলামিনের রহমত সাগরে যখন ঢেউ আরম্ভ হয়, আল্লাহ পাকে হাসান বসরির দোয়ারে কবুল করছেন। আর ও যে গুনাহগার ব্যক্তি অন্য যে লোকের শরীক হয়েছি আর খানদের আর দোয়া করছি, আল্লাহ তাআলা বালা মানুষের লোকে হিও খান্দনে তার তোবার আল্লাহ কবুল করিয়া কারে মিসকিব আখের খুব গস। দেখা গেছে যে বেটার সারাটা জীবন গেছে গুনার কারণে, ই বেটার খাম হয়ে গেছে, এখন আর আগলা খান বাদ রইছে না। ওই দিনটা কি ই গুনাহগার বেটাও বল্লা হয়ে গেছে। আরো জোরে কথা সুবহানাল্লাহ। এইখানে দুস্থ হল বুঝিব আমার দেখানি মকসদের উদ্দেশ্যে আমরা একা একা তো তওবা করবো ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ। মাঝে মাঝে সুলাহা আল্লাহর মজলিস হয়েছে, আল্লাহ আল্লাহর মজলিস হইলে আজ যেমন হযরত শায়েখে মাধবপুরী দামাত বারাকাতুহুম তশরিফ আনছেন, ইনশাআল্লাহ কিছু সময় বাদে হযরতর মুনাজাত হইব, হযরতর নসিহত হইব। আমরা হযরতর নসিহত শুনতাম, হযরতর দোয়া লইতাম। আর মোগলাবাজারি হুজুর দামাত বারাকাতুহুম আসেন, আরো রেঙ্গার মুহতামিম সাহেব আসেন, ও রহেশ বুজুর্গ হল যারাও আসেন, এরা লগে আমরা সুসম্পর্ক রাখতাম। এরা কোনো জায়গায় জমিলে তশরিফ আনলে মানুষ জমলে এরা দোয়াত আমরাও গিয়া শরীক হইতাম। আর প্রত্যেকে নিজের জীবনের গুনার উপরে লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আগামী দিনে না করার পূর্ণ অঙ্গীকার করিয়া চাইতাম কার বসে আরো যেটা করতাম। সামনে সবে বরাতার আমরা সবে এখন তাকিয়া নিয়ত করি, এখন থেকে তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া করি। আল্লাহ তাআলা তৌফিক দেউকা হকলে বড় করিয়া কথা আমিন খান করব। আরো আস্তে কথা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মসজিদর সাবাহি মক্তব মনে হয় বলো না কি জি ইমাম সাহেব হুজুরের হুজরা ও তা বইন্তু আগু মসজিদের শাখা কিতাব হয় আপনারা এগু মসজিদের শাখা নাই। আপনারা গ্রামবাসী এত সুন্দর করিয়া এত মনোমুগ্ধ করে একটা মসজিদ বানাইছেন, দেখতে কি চমৎকার লাগে, দেখতে কি সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনারা এই মেহনতরে শ্রম সাধনারে